এক ব্যক্তি প্রশ্ন করেছে, হুজুর, ভূমিকম্প কেন হয়? ভূমিকম্প থেকে বাঁচার দোয়া কি? আলহামদুলিল্লাহ ভাই, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। প্রথম কথা হলো, ভূমিকম্প কেন হয়? আল্লাহর জমিনে যখন আল্লাহর নাফরমানি বেশি করা হয়, গান বাজনা বেশি করা হয়, ইসলাম বিরোধী কাজ বেশি করা হয়, তখন ভূমিকম্প হয়। ভূমিকম্প হলো এটি আল্লাহর একটি আযাব। এখন কথা হলো, ভূমিকম্প থেকে বাঁচার দোয়া কি? ভূমিকম্প থেকে বাঁচার দোয়া হচ্ছে তিনটি। নাম্বার এক, হাদিসে আছে, কোনো ব্যক্তি যদি ফজরের নামাজের পর এই দোয়া পড়ে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, এই দোয়াটা যদি কোনো ব্যক্তি ফজরের নামাজের পর 3 বার পাঠ করে, তাহলে সারা দিন ওই ব্যক্তির উপর কোনো বিপদ আসে না। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই দোয়াটা যদি কোনো ব্যক্তি মাগরিবের নামাজের পর 3 বার পড়ে, তাহলে সারা রাত ওই ব্যক্তির উপর কোনো বিপদ আসে না। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দ্বিতীয় দোয়া হচ্ছে দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যখন আপনি টের পাবেন ভূমিকম্প হচ্ছে, তখন আপনি দোয়া ইউনুস পাঠ করবেন। 3 নম্বর দোয়া হচ্ছে এটি, দোয়া আযীম। যখন আপনি টের পাবেন ভূমিকম্প হচ্ছে, তখন সাথে সাথে দোয়া আযীম পাঠ করবেন। দোয়া আযীম হলো এই, লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই দোয়া পড়তে থাকবেন। আর যত তাড়াতাড়ি সম্ভব আপনার ফ্যামিলির লোকদেরকে নিয়ে ওই জায়গা ত্যাগ করবেন, একটি নিরাপদ জায়গা চলে যাবেন। আর ভূমিকম্প যাওয়া মাত্রই সাথে সাথে আপনি আলহামদুলিল্লাহ বলে 2 রাকাত শুকরিয়া নামাজ পড়বেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর, হাদিসের উপর আমল করার তৌফিক দান করুক। বলি আমিন। আমিন।